এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর বাইরে দেখতেই পারলে ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, তোমাদের ওখানে কি বৃষ্টি শুরু হয়ে গেছে? আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকেই। তো দেখো, আজকে কিন্তু শনিবার, ছুটির দিন, মানে ছুটির দিন বলাটা ভুল। তো হাজব্যান্ডকে আজকে ডিউটিতে যাবে না, আর এদিকে মাম্মামের তো শনিবার স্কুল ছুটিই থাকে। তাই জন্য কিন্তু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, বলতে পারো 8টার সময় উঠেছি। কারণ সারা সপ্তাহে তোমরা তো জানোই আমি ভোরবেলা উঠি, তো সকালবেলা একটু দেরি করে ওঠারও চান্স পাই না। তো আজকে কিন্তু আর সেই সুযোগটা আর হাতছাড়া করিনি, ওই জন্য কিন্তু আজকে একটু দেরি করে, ইচ্ছা করে দেরি করে উঠলাম। উঠেই দেখো, এদিকে কিন্তু আমি ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রেগুলার করতে হয় আর কি। আমাদের মতো হাউস ওয়াইফ না, প্রত্যেকেরই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘরটাই ঝাড় দিতে হয়। বাসি ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, এগুলো তো আমাদের মাস্ট। এইগুলো থেকেই তো শুরু হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের একটু ভয়েসে একটু অসুবিধা হতে পারে। আমি কিন্তু আজকে একটু ছাদে বসেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, কারণ না ছাদে হালকা একটু রোদ আছে। তো দেখো, সমস্ত কাজ সেরে নিয়ে মানে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম, একদম নাইটিটা চেঞ্জ করে। এদিকে কিন্তু মাম্মামও তুলে উঠে গেছে আর হাজব্যান্ডও উঠে গেছে। তো আমি ঘরটা ঝাড় দিয়েই কিন্তু আমি ওদেরকে তুললাম। আর আমি এই ঘরটা ঝাড় দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি, কারণ ওরা ঘুমাচ্ছিল, এই জন্য লাইটটাও জ্বালাতে পারিনি। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি করে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ মাম্মামকে পড়াতে চলে আসবে, কারণ ওর এক্সাম সোমবারে। তো ওর আন্টি বলেছে শনি রোববারটাও পড়িয়ে দেবে, যার জন্য আমি কিন্তু আগেই বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আন্টি পড়াতে চলে আসবে, ওই জন্য গপু সোনাকে আর আগে তুলতে পারিনি। তো মাম্মামের কিন্তু খাওয়া হয়ে গেছে, মাম্মামও কিন্তু খেয়ে রেডি হয়ে গেছে। তো এই যে এইদিকে ও বসছে, এখন ওকে ও পড়াতে আসবে। তো আমি এদিকে কিন্তু সমস্ত কিছু বই টইগুলো গুছিয়ে দিচ্ছি। তো এদিকে তাহলে ও পড়তে থাকুক, চলো এবার গপু সোনার কাছে যাই। তো দেখো, এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি, আর এসেই দেখো বাইরে না এত পরিমাণে মেঘলার বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ওই জন্য কিন্তু মানে এত অন্ধকার, ওই জন্য লাইটগুলো জ্বালাতে হয়েছে। আর এইদিকে কিন্তু জানলাটা ভাবছি কি আর খুলবো না, কারণ প্রচণ্ড হাওয়া আসছে। তো গপু সোনাকে ঘুম থেকে তুলে দিলাম, এখন ওকে সেবাটা দিয়ে আমি এবার রান্নার কাজে চলে যাব। আর আজকে না এত পরিমাণে শীত লাগছে বন্ধুরা, এত জামা কাপড় কাচা হয়েছে না, কিচ্ছু শোকায়নি জানো তো। জানি না এই মেঘলা ওয়েদারে মানে শোকাবে কি না। এবার মনে হচ্ছে সত্যি সত্যি ঠান্ডা পড়ে যাবে। তো দেখো, ফাইনালি দেখো গপু সোনাকে তুলে একদম ফ্রেশ হয়ে গেছে, আর ওকেও সেবা দিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখো। তো এই সোয়েটারটা জাস্ট ওর গায়ে ছিল, আমি একটু খুলে দিলাম, কারণ না এই কখন আসবো আবার রান্না টান্না করে পুজো দিয়ে, ততক্ষণ ওর যদি আবার গরম লেগে যায়। তো এইদিকে দেখো, রান্নাঘরে এসে কিন্তু আমাকে বাসনগুলো গুছিয়ে নেব, নিয়ে না তারপরে আমি আবার রান্নাটা বলতে টিফিনটা করতে হবে, রুটি তরকারি, কারণ হাজব্যান্ড বাড়ি থাকলে সকালবেলা আগে টিফিনটা আমার করতে হয়। কারণ আমি বলে না, প্রত্যেক হাউস ওয়াইফদের এটাই করতে হয়, সকালবেলার টিফিন সমস্ত কিছুই কিন্তু করতে হয়। বিশেষ করে ছুটির দিন করে দেখবে সবার একটু অন্যরকম খাওয়া দাওয়া হয়, কারণ সারা সপ্তাহে তো ওই কোনো রকম রান্না বান্না করি, সেটাই খাওয়া হয়। আর ছুটির দিন হলে কিন্তু অনেক রকম আইটেমও হয়, পদ হয়। কারণ আমার হাজব্যান্ড বলে যে সারা সপ্তাহে ধরে এটা ওটা খাওয়া হয়, বাইরে খাওয়া হয়, তো একদিন ইচ্ছা করে যে বাড়িতে বসে একটু আয়েশ করে রান্না করে খাওয়া দাওয়া। সত্যি কথা বলতে আমার ছুটির দিনে কিন্তু অনেক পদ রান্না হয় বন্ধুরা। কারণ হচ্ছে ধরো সারা সপ্তাহ আমারও খারাপ লাগে যে ওকে কিছু দিতে পারি না, আমরা তো বাড়িতে খেয়ে নিই, আর ও তো বাড়িতে খেতে পারে না, বাইরে বুঝতেই পারো, বাইরে যারা বেটা ছেলেরা মানে ছেলেরা কাজ করে, তো তার জন্য কিন্তু বাইরে হচ্ছে তোমাকে খেতেই হয়, এই জন্য কিন্তু বাড়িতে তাদের আর খাওয়া পড়ে না। তো এদিকে দেখো, আমি চালটাও ভিজিয়ে দিলাম। তো আমি না অনেকক্ষণ ধরে না চালটা ভিজিয়ে রাখি, তারপরে ভাতটা করি। সত্যি কথা বলতে এত সুন্দর সাদা ভাত আর ঝরঝরে হয় না, কি বলবো, মানে প্রচণ্ড ভালো হয় জানো তো। তো এইদিকে কিন্তু এই যে আমি রুটি আটা মাখা হয়ে গেছে, রুটিটা করছি, আর ওইদিকে কিন্তু একটু আলুর তরকারি করছি। আর সত্যি কথা বলতে সবজি অনেক বাড়ন্ত। তো সপ্তাহে আমাদের আজকে শনিবার শেষ দিন, কারণ না প্রত্যেক সপ্তাহে রোববার করে আমাদের বাজার হয়। তো শনিবার আজকে কোনো রকম টেনে টুনে চলে, কালকে কিন্তু বাজার আসবে, কালকে আবার রান্না বান্না মানে টাটকা টাটকা সবজি রান্না হবে আর কি। তো এদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি, আর এদিকে কিন্তু হাজব্যান্ড ফ্রেশ হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু আমি ওর আন্টিকেও চাটা করে দিয়ে আসলাম। আর এদিকে দেখো আলু তরকারি করেছি।
তো আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি কিন্তু এই যে কি মানে কালো জিরে দিয়ে আলুর তরকারি করেছি, এটা না খুব ভালো লাগে জানো তো, লুচি পরোটা বা রুটির সাথেও ভালো লাগে। তো এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। খেয়ে আবার দুপুরে রান্নার দেখি কি রান্না করা যায়। তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে আবার আসছি। তো দেখো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, বা যেই বাসনগুলো ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড বলেছে মাম্মামেরও আবদার, আমারও একটু ইচ্ছা আছে যে আজকে একটু খিচুড়ি হবে, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এত সুন্দর। তো আজকে বায়না ধরেছে যে আজকে খিচুড়ি করো, অন্য কিছু করার দরকার নেই। তো খিচুড়ি তার সঙ্গে ডিম ভাজা, তো আমার তো ভীষণই ভালো লাগে। তো ঘরে যা যা দেখি কি কি সবজি আছে সেইগুলো দিয়ে খিচুড়িটা করব। আর সত্যি কথা বলতে আমি বলে না, প্রত্যেক মানুষেরই দেখবে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না মানে আমাদের একটু খিচুড়ির দিকে নজরটা বেশি যায়। তো যাই হোক দেখো আমি এদিকে সবজিগুলো কাটছি, আর গাজর টমেটো তারপরে হচ্ছে কুমড়ো আলু এই দিয়েই করব, আর ডিমের অমলেট করব। দিয়ে না তারপরে এগুলো কেটে কুটে নিয়ে না ঘরটার মুছে আগে স্নানটা করে নেবো, কারণ না খিচুড়িটা না গরম গরম না খেলে না ভালো লাগে না। আর যেহেতু অনেকটা টাইম আছে তাই ভাবলাম এই ফাঁকে কিন্তু স্নান টান করে সমস্ত রেডি করে নিয়ে না রান্নাঘরে এসে খিচুড়িটা হয়ে গেলে না তখন আমরা গরম গরম খেতেও পারবো, ভালো লাগবে। তাই এগুলো কেটে কুটে তারপরে আমি স্নানটা করব। এদিকে আমি কিন্তু মাম্মামকে পরিয়ে দিয়ে গেছে, আর ও কিন্তু হোমওয়ার্কগুলো একটু ওকে দেখতে দিয়েছে, আর আমি কিন্তু পুজোটা দিয়ে তারপরে ওকে স্নানটা করিয়ে দেবো। আর এত যে ওয়েদারটা খারাপ না, আর ঠান্ডা জল দিয়ে স্নান করছি না, কারণ গরম জল দিয়েই করছি, কারণ কদিন ধরে তো আমার এতটাই শরীর খারাপ ছিল ঠান্ডার জন্য। আর কি বলো তো, দেরি করে উঠো না টাইমের মধ্যে করলে না সত্যি খুব ভালো লাগে। আর দেখবে দেরি করে ঘুম থেকে উঠলে না যখন মাথায় আর কাজ করে না তখন কিন্তু সব কিছুই লেট হয়ে যায়। কিন্তু আমি আবার সেটা করি না, আমার তো রাত্রের বেলা প্রতিটা কাজ আমি গুছিয়ে রেখে দিই, কারণ আমি ভাবি যে কালকে দেরি করে উঠবো, সেইভাবে কিন্তু আমি আগের দিন সব কিছু গুছিয়ে রেখে দিই। যেমন এই বোতলে জল ভরা, সবজি কেটে রাখা, তারপরে হচ্ছে তোমার মানে সমস্ত কিছু আর কি টুকটাক করার, বাসনগুলো তো রাতেই মেজে রাখি, রান্নাঘর পরিষ্কার করে রাখি, যার জন্য পরের দিন দেরি করে উঠলেও কিন্তু আমার সেই হেডেকটা থাকে না। এই জন্য আমি আগে কাল ভেবে নিই যে ঘুম থেকে উঠেই দেরি করেও যদি ঘুম থেকে উঠি ভাবি যে কোনটা কি আগে করব না করব, সেটা ভেবে নিয়ে তারপরে কাজগুলো শুরু করি। তো দেখো এইদিকে আমার কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছে, আমার পুজো প্রায় কমপ্লিট বলতে পারো। এবার যাব রান্নার কাজে। তো বন্ধুরা তারপরে দেখো রান্নার কাজে চলে এসেছে, আর মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। ও কিন্তু ঘরে বসে বসে ওই মানে হোমওয়ার্ক বলতে ও ড্রয়িং নিয়ে এত ভালোবাসে ড্রয়িংগুলো করতে। ও তোমরা তো দেখেছো অনেকে আমার উপরের ঘরের দেওয়ালে শুধু ড্রয়িং করা, তো এরকমই করে কাগজে বসে বসে ড্রয়িং করছে। আর আমি এদিকে কিন্তু রান্না করছি। আর সবজিগুলো দেখো আমি সব দিয়ে দিলাম, ডালটা ভেজে নিয়েছি। আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে এক এক রকম মানে ইউনিক আইটেমে করতে ভালো লাগবে দেখবে। তো সবজিগুলো কিন্তু আজকে কাঁচাই দিয়েছি, অন্যদিন কিন্তু খিচুড়ি করতে গেলে ভাজা দিই, আজকে কাঁচাই দিয়েছি। তার সঙ্গে একটু বাদাম দিলাম, আর আদা বাটা জিরে বাটা, আর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন তো আছেই। তো এইভাবে করি বন্ধুরা, এত ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল হলে তো কোনো কথাই নেই, গন্ধেতে সারা ঘর ময়ময় করে। যাক বন্ধুরা, তোমরা কি বৃষ্টির দিনে কি কি খেলে, আর তোমরা হচ্ছে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা খাবে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদের কিন্তু রান্না করে খাওয়াবো। তো যাই হোক প্রায় মানে খিচুড়িটা প্রায় কমপ্লিট। এই ভাজা মশলা তার সঙ্গে ঘি দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা অনেকে খুব খুব ভালোবাসা দিচ্ছ, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদেরও আমি অনেক অনেক সাপোর্ট করব, ভালোবাসা দিও এইভাবে। তোমরা সাপোর্ট না করলে তো আমি আগাতেই পারবো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর দেখো খিচুড়িটা হয়ে গেছে, ডিমের অমলেটটা কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি, আমার মাম্মামের হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো আমি গিয়ে সুন্দর করে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। যাই হোক তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।